আপনারা অনেকেই কমেন্টস করছেন যে রাজস্ব বৃত্তির তথ্য এন্ট্রি করতে পারছেন না, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা কিভাবে লগ ইন করবেন পুরো প্রসেসটা দেখায়। গুগলে আপনারা যদি scholarship.dsaic.gov.bd এটা লিখেন চলে আসবে। এই যে লিঙ্কটা দেখছেন মূলত এখানেই আপনারা ক্লিক করে দিবেন। দেখেন এসেছে বৃত্তি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, যেটা আসলে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু এই সফটওয়্যারটি খোলা থাকে, শুক্র এবং শনিবার ব্যতীত। আপনারা শুক্র শনি ব্যতীত অন্যান্য দিন 9টা থেকে 5টার মধ্যে ট্রাই করবেন। আপনারা এরকম ইন্টারফেস আসবে, এখানে এসে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এই ক্যাপচাটা দিবেন। ক্যাপচাটা হুবহু দিতে হবে, কোনো ভুল করলে সেটা রিফ্রেশ দিবেন আর কি। দেওয়ার পরে লগ ইনে যাবেন। দেখেন লগ ইন হয়ে গেছে সফলভাবে। ডান পাশে প্রতিষ্ঠানের নাম আছে এবং এইদিকে কিন্তু ড্যাশবোর্ড রয়ে গেছে। তো এখানে বেশ কিছু অপশন আছে। তো আপনাদের দেখাই, যেখানে অনেকেই যে মিস্টেকটা করে যে বৃত্তি আর উপবৃত্তি দুটো কিন্তু এক না। আমাদের ষষ্ঠ এবং একাদশ শ্রেণীর যে উপবৃত্তি সেটার তথ্য এন্ট্রি এখনো শুরু হয়নি, হয়তো শীঘ্রই হবে, চিঠি আসবে। আর এটা হচ্ছে বোর্ড বৃত্তি, বিভিন্ন বোর্ডের আওতাধীন যারা জেএসসিতে যারা বৃত্তি পেয়েছে, সো ওই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্যগুলোই এন্ট্রির সফটওয়্যার হচ্ছে এটি। এটাকে ডিএসএইসি বলে। ডিএসএইসি বৃত্তি এটা মূলত মাউসির আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল এবং কলেজের জন্য। তো এটা হচ্ছে বৃত্তির তথ্য এন্ট্রির সফটওয়্যারের একটা ইন্টারফেস। এখানে আপনারা আইসিটি কর্নার ফেসবুক পেজ এবং গ্রুপে কিন্তু বৃত্তির তথ্য এন্ট্রির চিঠি এবং নির্দেশনা সেটা কিন্তু করে দেওয়া আছে, মানে শেয়ার করা আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। অনেকেই চাচ্ছিলেন ভিডিও দিতে, আসলে ল্যাপটপটা এখন কাছে নেই, যার কারণে টিউটোরিয়াল তৈরি করতে পারছি না, জাস্ট একটু বেসিক আইডিয়া শেয়ার করছি। অনেকেই যেহেতু লিখেছেন যে সফটওয়্যারই লগ ইন করতে পারছি না বা প্রবেশ করতে পারছি না, তাদের জন্য বলি আপনারা এখানে ইউজার আইডি হিসাবে প্রতিষ্ঠানের ইন নাম্বার দিবেন, আর পাসওয়ার্ড একটা ডিফল্ট ছিল, যেহেতু সিকিউরিটি পারপাসে শেয়ার করছি না। কেউ পাসওয়ার্ড জানতে চাইলে ইনবক্স করবেন, দিয়ে দেবো, সমস্যা নেই। তো এটা হচ্ছে বৃত্তির তথ্য এন্ট্রির ইন্টারফেস। অনেকেই বলছেন যে গেজেটের সাথে মিলছে না, সমস্যা হচ্ছে। সো তাদের উদ্দেশ্যে বলি আপনারা রবিবারের মধ্যে এই সমস্যাগুলোর সমাধান পাবেন। রবিবার থেকে দেখবেন যে সকল তথ্য সঠিকভাবে মিলে যাবে। সকল তথ্য এখানে ক্লিক করে করে দিবেন, দেওয়ার পর সংরক্ষণ